আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ আগে ফরজ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য আগে রোজার বিধান দেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য আগে অন্য কোনো আয়াত নাজিল করেন নাই, বরং আমাদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ফার্স্ট সেন্ডিং আয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু দুর্ভাগ্য এই মানবতার জন্য আজকে আমরা সব বুঝি কোরআন ছাড়া। তাহলে এই রমাদানের এই সব মহত্ব, মর্যাদা, কৃতিত্ব, ফায়দা, এই সব কিছু আল্লাহ বলেছেন যে না, এর অন্যতম কারণ হচ্ছে যে আমি এখানে তোমাদের জন্য কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি। আর এই কোরআনটা আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তোমাদের জন্য এই কোরআন দিয়েছি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই জন্য এই বদরের যুদ্ধেই কিন্তু এক পক্ষ সত্যের পক্ষে ছিল, আর আরেক পক্ষ কিন্তু বিরোধী পক্ষ ছিল। আল্লাহ বলছেন যে না, আবার এখানে তোমরা দেখো যে সত্যপন্থীরা বরাবরই কিন্তু মানুষের দৃষ্টিতে সংখ্যা কম ছিল। অনেকে মনে করেছিল দুর্বল, কিন্তু না, ওয়ায়ানসুরাকুম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। তারা সংখ্যায় যত কম হোক, যত দুর্বল হোক, তাদেরকে আমি বিজয়ী করব, এটি আমার ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ওয়াদাকেও এই রমাদানে পূরণ করেছেন, সেই ওয়াদাকে আল্লাহ তাআলা 5 আগস্ট পূরণ করেছেন, সেই ওয়াদাকে আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য, বিজয়ের জন্য আগামী দিন আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই কাজের সাথে আমরা থাকতে পারছি কিনা। তাহলে দিন বিজয় হবে, কোরআন বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, বদরের চেতনাধারীরা বিজয়ী হবে, কিন্তু আমরা এর সাথে থাকতে পারছি না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা আল্লাহর কাছে আজকে আমাদের সবচেয়ে বড় পাওনার অংশটি হবে, আমাদের সফলতার জায়গাটি হবে, যদি আমরা রমাদান যেরকম একটি মাস 12টি মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেল, শুধুমাত্র আল্লাহ তাআলা রমাদানে কোরআন নাজিল করেছেন। আবার এখানে শবে কদর, এই রাত্রিটি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল, শুধু এই রাত্রিতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তাহলে মাস যদি সেরা হয় কোরআনের কারণে, রাত যদি 1000 মাসের চাইতে সেরা হয় কোরআনের কারণে, আমরা সেই যদি কোরআনকে ধারণ করি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকেও সম্মান, ইজ্জতে, মর্যাদায়, দুনিয়ার সেরা মর্যাদায় আমি তোমাদেরকে রূপান্তরিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ধরতে হবে এই কোরআনকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর জন্য এক একটা মুজিজা ছিল। তারা কেউ পাখিকে উড়িয়ে দিতে পারতেন, লোহাকে এরকম নরম করে গলিয়ে দিতে পারতেন, অনেক কিছু তাদের মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুজিজা আল্লাহর পক্ষ থেকে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আনটিল ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা ধ্বংস না হওয়া পর্যন্ত পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, পৃথিবীর যত কিছু ঘটবে সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিগ ব্যাং থিওরির কথা এখানে আছে, ডিএনএ তত্ত্বের কথা এখানে আছে, এখানে লেটেস্ট আবিষ্কার ফিঙ্গারপ্রিন্টের কথা এখানে আছে, এখানে চোখের রেটিনার কথা আল্লাহ তাআলা বলেছেন। পৃথিবীর যত লেটেস্ট কিছু আসবে, বিজ্ঞান বলবে দিস ইজ দ্য নিউ ক্রিয়েশন এন্ড ইনভেনশন, আর কোরআন বলবে যে না, এটি আমার এই গ্রন্থে আর 1450 বছর আগেই বর্ণনা করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনই আমাদের মুক্তির পথ। সেই কোরআনকে যদি আমরা ধরতে পারি, সেই কোরআনের আলোকে যদি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা যদি সেই কোরআনের আলোকে, আমরা সেই কোরআনকে যদি বুঝি, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ আগে ফরজ করেন নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য আগে রোজার বিধান দেন নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য আগে অন্য কোনো আয়াত নাজিল করেন নাই, বরং আমাদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ফার্স্ট সেন্ডিং আয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু দুর্ভাগ্য এই মানবতার জন্য আজকে আমরা সব বুঝি কোরআন ছাড়া। আজকে আমরা সব থিওরি জানি,
লেটেস্ট আবিষ্কার বুঝি, বিজ্ঞান বুঝি, জ্ঞান বিজ্ঞান সব জানি, কিন্তু সূরা ফাতিহা অনেক বড় বড় শিক্ষিত মানুষকে বলতে দিলে তার ঘাম বের হয়, সব জানে। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো, পৃথিবীর সব বিজ্ঞান, পৃথিবীর সব জ্ঞান এখানে এসে স্থমিত হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আজকের হাফেজে কোরআন না আমাদের জন্য তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। 6 বছর 4 বছর কোনো কিছু বাবা মার নামও ঠিক মতো জানে না, বলছে মহাগ্রন্থ আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সে গোটাটাই মুখস্থ পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দিস ইজ দ্য গ্রেট মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য লেটেস্ট ইনভেনশন এন্ড ক্রিয়েশন। যা তোমরা খুঁজবা এখানে সব পাবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আজকের এই যে 5 আগস্ট এখানে হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এটা সূরা তাওবার 14 নম্বর আয়াতে অনেক আগে বলে দিয়েছে যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে, কারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো, তোমাদের সামর্থ্যের মাধ্যমে তোমরা বিজয়ী হবে না। ওয়ায়ুখজিহিম, তোমাদের হাতেই আমি তাদেরকে পর্যুদস্ত অপমানিত করব। ওয়ায়ানসুরাকুম, তোমাদেরকে সাহায্য করব। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আর এই নিরস্ত্র, এই নিরীহ, এই জীবন দিতে দিতে মানুষগুলোকে আমি যখন বিজয় দান করব, তখন তোমরা সবাই আবেগ আপ্লুত হয়ে মুমিনরা কেঁদে ফেলবে যে আল্লাহ এত বড় শক্তির বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয়ী দাও। এই জন্য নামাজের ওয়াক্ত ছিল না সেই সময়, কিন্তু এই ফ্যাসিস্টদের পতনের পর বাংলার জমিনে কোটি কোটি মানুষ আল্লাহকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। কেন হয়েছে? ওই আমার প্রিয় ভাই টুটুল হাওলাদার বের হয়েছে, আমার প্রিয় ভাই ওই চৌখাড়া রিক্সাওয়ালা বের হয়েছে, আমার মিরপুরের সেই প্রিয় ভাই আসরের নামাজ পড়ে স্ত্রীকে বলে গেছে যার হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। ওই আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার 1 দিন 2 দিন রাস্তায় যাচ্ছে, স্ত্রী বলছেন যে দেখো 3টি সন্তান আমাদের, যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? বলছে আমার স্বামী যেদিন শেষ বিদায় নিয়ে শাহাদাতের জন্য রাজপথে নেমে যান, সেদিন আমার স্বামী আমাকে বললেন, হে আমার স্ত্রী, আমি দেখলাম যে দুনিয়ার সকল সৃষ্টির রেজেকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন। আমি টুটুল যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার খাওয়ানোর ব্যবস্থাও সে আল্লাহই করবে, সে আল্লাহই করবে। এই বিশ্বাস আস্থা যাদের ছিল তারাই কিন্তু এই বিজয় নিয়ে এসছে। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যেও এই হতদরিদ্র, এই বেলাল, খাব্বাব, খুবাইবরা বিজয় নিয়ে এসেছেন। নির্যাতনের পর নির্যাতন ভোগ করেছেন। খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু খুবাইবের মুখ থেকে হাসি যায় নাই। খাব্বাবের শরীরে আগুনের কয়লা আঙ্গার ঢেলে দেয়া হয়েছে, কিন্তু খাব্বাবের নির্যাতনের চিহ্ন তাকে এই পথে টিকিয়ে থাকার থেকে, অগ্রসরমান থেকে বিরত রাখতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনে এই জমিনে অনেক মানুষের অনেক ধরনের আপোষ করেছে, অনেক রপা করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা, এই আন্দোলনের নেতৃবৃন্দ, আমরা এক আল্লাহর উপরে যে ঈমান এনেছিলাম 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত আমরা কোন পরাশক্তি, দেশি শক্তি, কোন শক্তির কাছে আমরা মাথা নত করি না। কারণ আমরা বিশ্বাস করি কোন মুমিন যেই কপাল আল্লাহর কাছে নোয়ায় সেই কপাল কারো কাছে নোয়াতে পারে না। এই জন্যে সম্মানিত ভাইয়েরা আমার, এই জমিনে দ্বীনের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। কি আপনারা বিশ্বাস করেন? আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে না কি বিজয় হবে? আপনারা জীবন তো দেন নাই ভাই, আহত ওইভাবে হন নাই, কিন্তু আওয়াজটা এত দুর্বল। আমার ওই রিক্সাওয়ালা 450 মানুষ জীবন চোখ হারিয়েছে। চোখ হারানোর পর আমরা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই 5 তারিখে আপনার দুনিয়া অন্ধকার হয়ে গেল। বলছে আমার অন্ধকার হলেও দুনিয়া আলোকিত হয়েছে আমাদের চোখ দিয়ে। কিন্তু একটা দুঃখ আমার আছে যে আমার চোখটা আল্লাহ তাআলা যদি আর 1 বছর আগে নিয়ে আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি জীবিত থাকতো আমি ভালো থাকতাম। এই বিশ্বাস হলো রিক্সাওয়ালার,
এইটি হচ্ছে আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারের। সুতরাং আমরা বিশ্বাস করি এই জমিনে দিন বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে জমিনে দিন কায়েমের জন্যে আমরা একদিকে যেমনি নৈতিক চরিত্র সম্পন্ন একদল মানুষ তৈরি করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালাচ্ছে, সেজন্য আমাদের রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের 2 জন মন্ত্রী। ক্ষমতায় সবাইকে আষ্টে পৃষ্ঠে অনেক কিছু তাদের শরীরে কাদামাটি লাগে, কিন্তু আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সকল মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা গেছে, কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা যায় না। অনেস্টি, ইন্টিগ্রিটি, আমাদের ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই মানুষ তৈরি করছে। আমরা বিশ্বাস করি আবার এবারে ছাত্র সমাজের যে স্লোগান উই ওয়ান জাস্টিস, ইনশাআল্লাহ আমরা যে ত্যাগ দিয়েছি, আমাদের ছাত্র জনতা যে জীবন দিয়েছে, এই জমিনে আমরা সেই ইনসাফ কায়েম করবই। আপনারা কি আমাদের সাথে থাকার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমাজের সব অন্যায় অবিচার সব কিছুকে দূরীভূত করা সম্ভব। আমরা সেই সমাজ বিনির্মাণের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। দ্বিতীয়, আমরা একটা মানবিক সমাজ গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এখানে সেই মানবিক দৃষ্টান্ত আজকে আমরা অসহায়, দরিদ্র, শোষিত, বঞ্চিত মানুষের জন্য আমরা আমাদের সংগঠন হিসাবেও আমরা এখানে ইসলামী ব্যাংক, জামাত ইসলামীর নেতৃবৃন্দ লোকেরা তৈরি করেছে। এটি বাংলাদেশের গণ্ডি সেটি এশিয়ার মধ্যে নয়, বিশ্বের মধ্যে একটা নাম্বার করে নিয়েছে। আমাদের অন্যান্য স্বাস্থ্য সেবা, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সামাজিক কাজ, মানবিক কাজ, আমরা এখানে শতাব্দী বছর কাল আমরা এগুলো করে যাচ্ছি। এখন আজকেও আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড সার্ভিস, আমাদের পেশেন্ট কেয়ার 12 জন 15 জন এমবিবিএস ডাক্তার দিয়ে গোটা সিটি নর্থে আমরা কাজ করছি। আমরা এই আহত এবং পঙ্গু, আমাদের আমির জামাত বলেছেন যে বিজয় হচ্ছে শহীদদের কারণে, এই জন্য বিপ্লব উত্তর আমরা প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা আমরা আহত এবং শহীদ পরিবারে ঢাকা উত্তরে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আরো এখনো যাদের খবর পাচ্ছি আহত, আমরা তাদের পাশে যাচ্ছি। সুতরাং এই কাজগুলো করবার জন্য আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস, যিনি অসুস্থ, যিনি মারা যান, তার কোনো অসহায় কেউ নাই, আমাদেরকে জানিয়ে দেন, আমরা বলি যে বাংলাদেশের কোথায় নিয়ে যেতে হবে বলেন, তার জন্য ফ্রি সার্ভিস। আমরা এই আপনাদের সহযোগিতার মাধ্যমে এই কাজগুলো করে আলহামদুলিল্লাহ এই সব কিছুকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আগামী দিনে এই কাজগুলোকে আরো বেশি এগিয়ে নেবার জন্য আমরা আপনাদের আগের মতোই, আপনারা যারা সাহেবের জাকাত নিসাব, আপনারা যারা জাকাত দাতা, আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনাদের সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই জুলুম, নির্যাতন সব কিছু অতিক্রম করে আমরা এই জমিনে ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ। সেই মানবিক সমাজ, সেই নৈতিক সমাজ, সেই উন্নত সমাজ বিনির্মাণের জন্য আজকের এখনো বিপ্লব উত্তর এখানে যে অস্থিরতা চলছে, এখনো এখানে এই বাংলাদেশকে অচল করে দেবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। এই জন্য আমরা বিশ্বাস করি এই ফ্যাসিবাদ মুক্ত, এই খুন খারাপি, অপরাজনীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই সব কিছু মুক্ত একটি বাংলাদেশ গড়বার জন্য কেবলমাত্র কোরআনের বিধানেই সেটি নিশ্চিত করতে পারে। সেই বিধান গড়বার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের দোয়া চাই, আপনাদেরকে সাথে চাই, আপনাদের সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও মাহে রমাদানের যেই মহত্ব, যে মর্যাদা আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন, আসুন এই মহাগ্রন্থ আল কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠার জিম্মাদারি দিয়েই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই জিম্মাদারি তিনি পালন করেছেন। তার প্রধানতম কাজ এটিই ছিল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দেয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, সব করা হয়েছে, কিন্তু সব বর্ণনা আব্দুল্লাহ ইবনে আরাদ যখন আল্লাহ রাসূলের সামনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তাদের কাউকে জীবন্ত কবর দেয়া হয়েছে, কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের উপরে ছেড়ে দেয়া হয়েছে, কাউকে দেহ থেকে মাথাকে আলাদা করা গেছে, কিন্তু তাদেরকে ঈমান থেকে আলাদা করা যায় নাই। এইরকম একটি জাতি, ইমানদার
যদি সাবেতে কদমে যদি এগিয়ে যেতে পারে তাহলে বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আগামী দিনে গোটা পৃথিবীতে ইসলামের বিজয়ের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 2050 সালের পৃথিবীতে লার্জেস্ট রিলিজিয়ন হবে ইসলাম। গোটা পৃথিবীতে খেলাফত মিন হাজি আলা নবুয়ত, এই পদ্ধতিতে কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে আবার ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতাই আমরা আজকে এই জুলুমতন্ত্র, নির্যাতনতন্ত্র, মাফিয়াতন্ত্র, খুনতন্ত্র এই সব কিছুর পরে আমরা আজকে সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের আজকে জিম্মাদারি হচ্ছে এই দিনের সাথে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলছে যে তোমরা যদি এই পথে থাকো, দাঁড়িয়ে যাও, তাহলে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মায় নিয়ে নিলাম। এই জন্য আমরা বিশ্বাস করি অতীতেও সেই সাহায্য এসেছে, আগামী দিনেও আসবে। আগামী দিনের এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, আজকের একটা শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে আজকে প্রায় লক্ষাধিক টাকার বোঝা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু বাংলাদেশ শুধুমাত্র যদি আজকে জাকাতকে যদি প্রপারলি উঠানো হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশকে একটি অর্থনৈতিক উন্নত ভিত্তির উপরে দাঁড় করানো সম্ভব। সুতরাং আমরা বিশ্বাস করি ইসলামের বিধানে আমাদের বেকারত্ব, আমাদের সকল মানুষের অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার, সবার অধিকারকে এখানে নিশ্চিত করেছে। আজকে কেউ কেউ ভয় লাগান যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা এই হবে সে হবে না। জামাত ইসলামে যদি আল্লাহ তাআলা যদি এখানে ইসলামকে বিজয় করে তাহলে নারীরাই সবচেয়ে বেশি মর্যাদা পাবে। ইসলাম নারীদেরকে সে মর্যাদা দিয়েছে। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের সবচেয়ে অস্থিতিশীল অবস্থা, তখন একজন নারীকে বাজার নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মুসলমানদের ইতিহাসে একজন নারী। সুতরাং নারীদের সম্মান যেমনি ছিল, মর্যাদা যেমনি ছিল, কিন্তু পশ্চিমারা এই ভয় দেখিয়ে নারীদেরকে পণ্য হিসাবে উপভোগ করতে চায়। এই জন্য এর হাত থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে বিনির্মাণের জন্য আসুন আমরা ইসলামকে বুঝবার চেষ্টা করি, আমরা কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি এবং এই কোরআনকে এই সমাজে বাস্তবায়নের জন্য আমরা শপথবদ্ধ হই। আপনারা কি সবাই এই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠার জন্য আজকে রমাদানের এই দিনে আমরা কি শপথ নিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।